বাবা বিরোধী দলের নেতাগুলাকে আওয়ামী লীগ ওয়ালারা বিএনপি ওয়ালাদেরকে এমন ভাবে, জামাত ইসলাম ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে বাবা এমন ভাবে অত্যাচার নিয়ে পড়ে নির্যাতন করছে। ও আয়না ঘর নামে একটা শয়তানি ঘরের মধ্যে ফেলাইয়া আজকে তাদের চোখের পানি শোনা যায়, যাদেরকে রাইখা রাইখা জীবনটা লাইফটা বাদ করে দিছে। কিন্তু মনে রাখো এমপি মন্ত্রীর সাবেক এমপি মন্ত্রীরা, আমার মালিক যে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বান্দা তুমি যা করবা ওইটা পাইয়া সাজা ভোগ করে তারপরে দুনিয়ার থেকে যাইবা। এই যে এমপি মন্ত্রী, কত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে, সেখানে বাবা এই যে আয়না ঘর নামে অত্যাচার করা হইতো। এই এমপি মন্ত্রীগুলা যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে, তারা ওখানে বয়া বয়া বুঝতেছে আর এই 15টা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি না জানি তারা এইরকম কত কষ্টের মধ্যে ছিল। এ বাজান ভালো করে বুঝো গো, তুমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে অত্যাচার করো, নিপীড়ন নির্যাতন করো, মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে গ্রাস হয়ে তারপরে তোমার যেতে হবে। যার বংশের মধ্যে আলেমের একজন না একজন আছে, সে আলেমের দরদ বুঝবে। ওই বেদুইনের ভিতরে যে নবীগিরি নাই, সে কি বুঝবে? তুমি এনে চিনো না, মাইরো না। বেদুইন বলে বালতি তুলে দিতে ক সব পাবি। বিশ্বনবী বলে বালতি তুলে দিলে তো আমি আপনার উজরাতটা পাবো, অর্থাৎ মজুরিটা পাবো, হয় পাইবা। বেদুইন মনে মনে ভাবছে ও কই থেকে তুলে দিব। আমার বিশ্বনবী কুয়ার পরে দাঁড়াইয়া হাত বাড়ায় বলে থাপ্পুর খাওয়াইছো দুঃখ নাই। নবী মুহাম্মাদের ফ্যামিলি খাবারে কষ্ট পাইতেছে, তাতে দুঃখ নাই, কিন্তু বালতিটা উঠাই দিতে পারো তুমি, বইয়া কি করো? এ কুয়ার মালিক, কুয়ার মধ্যে জোয়ার বাটা আরম্ভ করে দাও। জানি মদিনার, মক্কা মদিনার পানিগুলা তোমার সমুদ্র জান্নাত থেকে আসে। ও মালিক তুমি সবই পারো, কুয়ার মধ্যে তুমি জোয়ার আরম্ভ করে দাও। বাজান খালে বিলে যেমনি জোয়ারের পানিতে ভরিয়ে যায়, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই যে আপনি দেখছেন নোয়াখালীতে বাবা মানুষগুলো দৌড়াইয়া কুলে রাস্তায় ওঠার আগেই জমিনটা তলায় গেছে জোয়ারের পানিতে। এমন জোরে পানির ফোয়ারা চালু হয়ে গেল, মাত্র 40 সেকেন্ডের ভিতরে কুয়ার পানি ফিনকি দিয়া বালতি সহ উঠাই লয়ে আসছে। বিশ্বনবী বালতিটা তুলিয়া বেদুইনের হাতে দিয়ে বলে বালতি পাইছো? বেদুইন একবার বালতির দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়, তাকায় বলে সত্যি করে বলেন আপনার নাম কি গো? নাম সব ঠিকানা আপনি পাবেন, আমি যে উজরাতটা কাজ করছি কাজের মজুরিটা দেন। বলে আপনি যা পাবেন 10 গুণ বেশি দিব, আগে কোন আপনি কে? নবী বলে 10 গুণ বেশি দিতে হবে না, আমি যে কাজ করছি দেন। নবী উজরাতটা নিয়ে যখন দৌড় শুরু করছে, বেদুইনের মনের মধ্যে এশকের আগুন জ্বলা উঠছে। বিবির কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখবেন অনেক লোক পাপের কাজ করে যায়, অন্যায় করে যায়, রিক্সাওয়ালারে মারিয়া যাইয়া গরিব মানুষের বকা দিয়া বিবির কাছে যেয়ে বলে আজকে একটা অন্যায় করে ফেলছি। কি? দোকানের মধ্যে একটা কাস্টমারের চারাত চারাত করে 2টা থাপ্পড় দিছি, আমার দোকানের সামনে দিয়ে একটা ভিক্ষুক আসছিল, থাপ্পড় মাইরা দিছি। বিবি তাপ দিয়া দাঁড়ায় বলে কাজটা কি করলা? গরিব মানুষ বিদায় তুমি বড় লোক বিধা অপমান করলা। ও বাজান ওই বিদয়নের বিবি ছিল অত্যন্ত ভদ্র। যখন বিবির কাছে বলছি আজকে একটা লোকের থাপ্পড় দিছি গো, থাপ্পড় খায়া লোকটা মানে একবারও তার খাদেম দিয়া মার দেয় নাই, বরঞ্চ সে হাত বাঁধলো, কুয়ার মধ্যে জোয়ারের মতো পানি উঠে গেল। বিবি বলে ওই লোকটার চেহারা কিরম আগে বলো? বলে লোকটার চেহারা পূর্ণিমার চাইতে সুন্দর। সবচাইতে আশ্চর্য ওই লোকটা হাসলে 2 ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তার জানা ঝরতেছিল। লোকটা যখন কাঁদতেছিল গো, তার চোখের পানির ভিতর দিয়ে মিশক আম্বারের ঘেরান আসতেছিল। ওই লোকটা যখন বারবার আমার দিকে তাকাইতেছিল, চোখের পানির মধ্যে দিয়ে মনে হচ্ছে মুক্তার দানাগুলো ঝরতেছে।
বিবি লাফ দিয়ে দাঁড়ায় বলে তুমি কি করলা গো? পৃথিবীতে এই কোয়ালিটির মানুষ একজন আল্লাহ বানাইছে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ওই লোকটা লাফ দিয়ে দাঁড়ায় বলে তুই কেন আগে বললি না? আগে তো আর আমি জানি না তুমি বাগানে ঘটনা ঘটায় ফেলছো। বাজান পাঞ্জামিটা গায়ে দিয়া তরবারিটা হাতে নিয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায়। ও হাদিস সাহেব বাজানরা যেখানে এখনো মসজিদে নববীর ভিতরে 13 থেকে 14টা ছাতি ফুটে এই জায়গায় দাঁড়ায় ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। বাগানের মধ্যে দাঁড়ায় ডাক দিছে নবী মুহাম্মদ কই গো? নবী আমার পাগলের মতো ছুটে আসলেন। তুমি নবী বারবার বলতেছে উসকুত সুকুতাম মা বিওয়াক্তিম্মা, তুমি আমার অত্যাচার করছো, মারছো, আমি ব্যথা পাইছি, অন্তত তুমি এই কথাটা মদিনার মসজিদের সামনে কারো কাছে বইলো না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি যে তোমার বাগানের খেজুরের বাগানে পানি তুলছি কারো কাছে কইও না। মদিনার মুনাফিকেরা বলবে মসজিদে নববীর প্রেসিডেন্ট ইমাম সাহেব সে নিজে খেজুরের বাগানে কাজ করে। দেখবেন অনেক শিল্পপতি কোটিপতি বাবা করুণার ভিতরে মানুষের হাত পাইতে সাহায্য নিছে, নিছে কি নেয় নাই। এই যে ফেনীতে যায় দেখেন কোটিপতি শিল্পপতি টাকা আছে ব্যাংকে, পাকাই খাওয়াবার মতো তৌফিক নাই। বাজান রে সে এখন তুমি যদি 1 কেজি সিরা মুড়িও লয়ে যাও সে তোমারটা নিতে বাধ্য। কথা কন না কেন? 1 বোতল মাম পানি লয়ে গেল তোমারটা নিতে সে বাধ্য। হালাকে সে লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, আছে না নাই? আমার নবী বলতেছে আমি যে মদিনার প্রেসিডেন্ট তুমি কারো কাছে কইও না আমি তোমার বাগানে কাজ করছি। খবর তো আর পুরিয়ে থাকে না বাবা। মাত্র 2 মিনিটের ভিতরে মদিনার মসজিদের চারিদিকে খবর হয়ে গেল এই বেদুইন আমার নবীর থাপ্পড় মারছে। ও ভোর ঘরের দিকে তরবারি নিয়ে বের হয়ে গেছি। যার জীবনকে সুন্দর করার জন্য আমি আমার কোটি কোটি টাকার ব্যবসা ফেলায় মদিনায় আসলাম। ওমর তার নিজের গায়ের গোশত নিজে চাবাইতেছে আর বলতেছে ওমর রে তুই কইয়াছিলি খাত্তাবের পোলা, এ খাত্তাবের পোলা তুই কইয়াছিলি, খাত্তাবের পোলা তুই কইয়াছিলি নবী আমার নাতি দুইটার খাবারের জন্য পরের বেদুইনের বাগানে কাজ করে। সব সাহাবীগুলা নির্বিকে তাকিয়ে আছে। বেদুইন হাত পাইতা দিয়া বলে নবী গো দেখেন যেই হাত দিয়ে আপনারে থাপ্পড় মারছিলাম ওই হাতটা আপনার সামনেই 2 টুকরা করে ফেললাম। আমার নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা, একটা কোপ দিয়া তরবারি দিয়ে হাতের বাজুটা কেটে ফেলেছে বিশ্ব নবী হাতটা, আর ওই কাটা হাতটাকে একসাথে চেপে ধরে বলে মালিক রে তার নিজের ভুল বুঝিয়া তওবা নিজে করেছে, তুমি তারে ক্ষমা করে দিয়া তার হাত দুইটা চিরদিনের জন্য এমন শক্তিশালী করে দাও তার এই হাতের দ্বারা সারা পৃথিবীতে ইসলাম চমকায় দাও।